কক্সবাজারের ক্যাম্পে রোহিঙ্গাদের নানান অপরাধে জড়িয়ে পড়া নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। রোহিঙ্গাদের সংখ্যা বাড়ার সঙ্গে কঠিন হচ্ছে পরিস্থিতি সামাল দেয়া। সমস্যার স্থায়ী সমাধানে প্রত্যাবাসনে জোর দেওয়া হলেও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কাটছে না অনিশ্চয়তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে বাস মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের, যাদের বেশিরভাগই এসেছেন ২০১৭ সালে রাখাইনে জাতিগত নিধন শুরুর পর। ক্যাম্পে বিপুল মানুষের আশ্রয় যেখানে নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে, সেখানে পরিস্থিতি কঠিন করে তুলেছে কিছু রোহিঙ্গার অপরাধ প্রবণতা। সময় গড়ানোর সঙ্গে খুন, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার বিষয়গুলো সামনে আসছে। আরএস ও আরসা ৩-৪টা দল করে এক দল আরেক দলকে মারধর করে। এসব কেন করছে আমরা জানি না। তারা এখানে একজন আরেকজনের সাথে শত্রুতা করে, মারামারি করে। শুধু ক্যাম্প নয়, রোহিঙ্গাদের কারণে আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় নাগরিকেরাও। রোহিঙ্গাটা বর্তমানে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এবং তারা নিজেরাই নিজেদের সংঘাতে লিপ্ত হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তারা ডিটেরিয়েট করছে। রেহাইয়ের পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে রোহিঙ্গাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা। রোহিঙ্গা সংকট সমাধানে ঘুরে ফিরে আসছে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। সাম্প্রতিক সময়ে রাখাইনের পরিস্থিতির কারণেই মূলত সেখানকার রোহিঙ্গারা আপনার বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছে, কারণ তারা জানে ক্যাম্পের পরিস্থিতিও ভালো নয়। প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে আলোচনায় প্রতিনিধিত্ব নিশ্চিতে জোর দিচ্ছেন রোহিঙ্গা নেতারা। বাংলাদেশ সরকারেরও রাজনৈতিক প্রতিনিধি এবং পশ্চিমা দেশগুলোর সাথে কে কথা বলবে তার জন্য আমাদের সংগঠন দরকার, কারণ যে কোনো একদিন আমাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত যেতে হবে। উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে নতুন পুরাতন মিলিয়ে রোহিঙ্গার সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।